দেড় ঘন্টা অপেক্ষা, তবুও এলো না অ্যাম্বুলেন্স। সন্তান জন্ম দিয়ে অকালে নিভে গেল 25 বছর বয়সী এক গৃহবধূর প্রাণ। ফরাক্কা ব্লক হসপিটালে বিক্ষোভ জনগণের। তার একটা ফয়সলা করে যাক। আজকে আমার পেশেন্ট মারা গেছে, কালকে আর কোনো মায়ের জীবন খালি হবে কেন হবে? আর এই ফারাক্কা ব্লকের হসপিটাল নিয়ে এমএলএ ফারাক্কা, আজকে ফারাক্কা এমএলএ কে এখানে ডাকুন, ডেকে বলুন কোথায় মডেল ফারাক্কা। মডেল ফারাক্কা কিসের জন্য লাশ হয়ে শুয়ে আছে আজকে? কিসের জন্য তার খেসারত দিতে হবে আমার বোনকে? 1.5 ঘন্টা ধরে অ্যাম্বুলেন্স পরিষেবা কেন এলো না? কেন 1.5 ঘন্টা? যদি অ্যাম্বুলেন্স থাকতো আসতো তাহলে আজকে আমার রেফার করার পর টানা 1.5 ঘন্টা ধরে মরিয়ে চেষ্টা, ফোনের পর ফোন, তবুও মিলল না সরকারি অ্যাম্বুলেন্স। শেষমেশ নবজাতক সন্তানকে জন্ম দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক তরুণী মা। হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার নবনির্মিত ব্লক প্রাথমিক হাসপাতালে। পরিবার সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম জামিলা খাতুন, বয়স তার 25, বাড়ি ফরাক্কার ইমামনগর গ্রামে। অভিযোগ, রবিবার সকালে প্রসব যন্ত্রণায় কাতর জামিলাকে ফরাক্কা ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। হাসপাতালের চিকিৎসকরা দ্রুত তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। এরপর শুরু হয় অপেক্ষা। একবার নয়, বারবার ফোন করা হয় 102 নম্বর সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিসে। তবুও 1.5 ঘন্টা কেটে যায়, কিন্তু দেখা মেলেনি অ্যাম্বুলেন্সের। অবশেষে দীর্ঘক্ষণ পর নিজেদের উদ্যোগে অর্জুনপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওই গৃহবধূকে জঙ্গিপুর নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু না, অসহায় পরিবারের চোখের সামনেই মৃত্যু হয় জামিলা খাতুনের বলে জানা যায়। নবজাতককে কোলে নিয়েই ভেঙে পড়েন স্বজনরা। আজ দুপুরে মুহূর্তে হাসপাতাল প্রাঙ্গণে শুরু হয় বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস যদি সময় মতো না আসে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এটা সরাসরি প্রশাসনিক ব্যর্থতা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার পুলিশ। অ্যাম্বুলেন্স না আসার বিষয়টি স্বীকার করেছেন ফরাক্কা ব্লক হাসপাতাল চিকিৎসক। এদিকে এক নবজাতক পৃথিবীর আলো দেখল ঠিকই, কিন্তু জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মাকে হারালো। প্রশ্ন উঠছে, একটি ফোন কলের জবাব সময় মতো পেলে কি বাঁচানো যেত না এই তরুণী মাকে? স্বাস্থ্য ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের অভিযোগ, শুধু ফরাক্কা ব্লক নয়, সর্বত্রই 102 নম্বর অ্যাম্বুলেন্সের গাফিলতি পরিলক্ষিত হচ্ছে। অবিলম্বে বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন আম জনতা। হয়েছে বলতে আমার এটা বোন, কাকাতো বোন, আজকে ডেলিভারি বাচ্চা জন্ম দিতে যে হসপিটাল নিয়ে এসে মারা গেছে। তো মূল কারণটা হচ্ছে যে বাচ্চাটা হয়েছে সকাল 9টাতে, আমরা হসপিটাল নিয়ে এসেছিলাম। হসপিটাল এই যে ফরাক্কা ব্লক হসপিটাল দেখতে পাচ্ছেন, এই ব্লক হসপিটাল আমরা নিয়ে এসেছি। ডাক্তারবাবু দেখেছেন, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটা বুঝেছি যে পেশেন্ট আমার সুস্থ আছে। পেশেন্ট সুস্থ অবস্থা থেকে আমার শুধু পেশেন্টকে রেখে আমি জাস্ট ঘরে গিয়ে আধা ঘন্টার পরে খবর আসছে যে আপনার পেশেন্ট সিরিয়াস হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পেশেন্টের ব্যবস্থা করার জন্য আমরা তড়িঘড়ি ব্যবস্থা করি যে পেশেন্টকে সিরিয়াস হয়ে গেছে তো অন্য কোথাও নিয়ে যেতে হবে। ডাক্তারবাবু বলছে যে অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের কাছে এখন নাই, যে অ্যাম্বুলেন্স আছে সেটা জঙ্গিপুরে। তো আমরা বললাম যে জঙ্গিপুর থেকে আসতে তো আপনাদের টাইম লেগে যাবে, তো আমাদেরকে যেখান থেকে হোক, অর্জুনপুর কাছাকাছি আছে, বেনিয়াগ্রাম কাছাকাছি আছে, আমরা আপনার অ্যাম্বুলেন্সটা দিন। অ্যাম্বুলেন্স বলছেন না, আমরা সেটা ব্যবস্থা করতে পারবো না। এমনকি বলছে যে বিওমএইচের নাম্বারটাও আমরা চাইছিলাম যে বিওমএইচকে কন্ট্যাক্ট করুন যে অ্যাম্বুলেন্স যাতে আমাদের পাঠায়, পেশেন্ট আমাদের সিরিয়াস আছে, বাঁচাতে হবে আমাদেরকে নিয়ে যে কাছাকাছি কোনো হসপিটালে বা নার্সিংহোমে আমরা অ্যাডমিট করে পেশেন্টটাকে আমরা বাঁচাবো। তখন পর্যন্ত আমাদের পেশেন্ট কথা বলছে। পেশেন্ট ইঞ্জেকশন করেছে, ডাক্তারবাবু ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট আমাদের সিরিয়াস হয়ে গেছে, একদম সেন্সলেসের মতো, কোনো নাম ছিল না। ওই সিরিয়াসের সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করার চেষ্টা করেও কোনো নিরুপায় আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার জন্য প্রায় ঘন্টা দেড়েক পর একটা অ্যাম্বুলেন্স এসছে।
অ্যাম্বুলেন্সে করে আমরা কাছাকাছি হায়াত নার্সিংহোমে তার মানে কি অ্যাম্বুলেন্সের গাফিলতি? অ্যাম্বুলেন্সের গাফিলতির জন্য আজকে আমার একটা জীবন, জলজান্ত জীবন চলে গেল। সঠিক সময়ে অ্যাম্বুলেন্সটা পেলে তাহলে হয়তো সঠিক সময়ে যদি আমরা অ্যাম্বুলেন্স পেতাম, ঠিক যদি 12টা নাগাদ অ্যাম্বুলেন্সটা আমরা পেয়ে যেতাম। সেই অ্যাম্বুলেন্স আসছে আপনার 1:01 নাগাদ। এই অ্যাম্বুলেন্স প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যে অ্যাম্বুলেন্সের ডেটে আসা, এই অ্যাম্বুলেন্সের পরিস্থিতির জন্য আমরা আজকে এই আমাদের থাকে এখানে। ব্লক যে মারা গেছে আমার বোন, নাম হচ্ছে জামিলা খাতুন, ইমামনগর, দক্ষিণ ইমামনগর। পুলিশ এসছে ঘটনাস্থলে? হ্যাঁ, ঘটনাস্থলে আইসি স্যার এসছেন, আইসি স্যারের সঙ্গে স্যার কথা এসছেন, সমস্ত পুলিশ কিছু বললাম, পাড়া বাকি পুলিশ সমস্ত এসছেন। পুলিশ অফিসাররা এসছেন। আপনার নাম? আমার নাম আনোয়ার আলী, আপনার কি হলো? আমার বোন। এই পেশেন্ট সকালে নিয়েছে, অ্যাডমিট করেছে 10টার পরে। তারপরে পেশেন্ট এখানে ডেলিভারি হয়েছে, বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে পেশেন্টের কন্ডিশন খারাপ হয়েছে, বিপি হাই হয়েছে, রেফার করেছে, অ্যাম্বুলেন্স নেই। বিএমএইচ সাহেবকে ফোন করা হয়েছে, মানে ওনার কোনো রেসপন্স নেই। এখানে স্টাফের কাছে নাম্বার চেয়েছে, তারাও নাকি নাম্বার দেয়নি। সেটা আমি ছিলাম না এখানে, আমি পরে এলাম। তারপরে এসে আমি 5 মিনিট হয়নি, তারপরে পেশেন্ট দেখলাম গাড়ি ব্যাক নিয়ে চলে এলো, পেশেন্ট ডেড হয়ে গেছে, মারা গেছে। এটা আজকের মানে ইতিহাস নয়, এর আগেও ঘটেছে, এর আগেও আমি পেশেন্ট বাঁচিয়েছি। আমি অ্যাম্বুলেন্স ডেকে এর আগেও পেশেন্ট বাঁচিয়েছি। আজকে তাহলে যে মারাটা গেল, কি কারণে মারা গেল? এখানে একমাত্র আমাদের স্বাস্থ্য দপ্তরের গাফিলতির কারণে মারা গেছে। কারণটা হচ্ছে পর্যাপ্ত এখানে কখনো অ্যাম্বুলেন্স থাকে না, অক্সিজেন নেই, ডাক্তার কম, এখানে সিস্টার নেই। এখানে যদি বলা যায় 99% প্রবলেম আছে। হসপিটাল চালাচ্ছে কিন্তু হসপিটাল চলার মতো নয়। অ্যাম্বুলেন্স তাহলে কি অ্যাম্বুলেন্সের জন্যই আপনাদের আত্মীয় মারা গেল? হ্যাঁ, অ্যাম্বুলেন্সের জন্যই মারা গেছে। অ্যাম্বুলেন্সটা যদি সময় মতো পেতো তাহলে আমাদের পেশেন্ট হয়তো বেঁচে থাকতো। আপনাদের পেশেন্ট যখন যেহেতু serious হয়, পেশেন্টটা অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাকের পেশেন্ট হয়তো সিপিআর দিলে কিংবা অক্সিজেন লেভেল ঠিক রাখলে হয়তো পেশেন্টটা বেঁচে থাকতো। আপনাদের পেশেন্ট সিরিয়াস হয়, হুম, কতক্ষণ পর অ্যাম্বুলেন্সটা পেয়েছে? 1.5 ঘন্টা পরে। মানে ট্রান্সফার অন্য হাসপাতালে যেতে বলেছিল, তাই তো? ডক্টরের তো এখানে সিস্টেম আছে যে জঙ্গিপুর রেফার করবে, উনি রেফার করেছে। 2 ঘন্টা পর আপনারা হ্যাঁ, অ্যাম্বুলেন্স পেয়েছে। অ্যাম্বুলেন্স পাইনি, অ্যাম্বুলেন্সটা অর্জুনপুর থেকে ডাকা হয়েছে, সেটা সরকারিভাবে আসেনি। অ্যাম্বুলেন্সটা ফোন করে অন্য কেউ ডেকেছে। বেসরকারি অ্যাম্বুলেন্স এসেছে? হ্যাঁ, বেসরকারি বেসরকারি। সরকারি অ্যাম্বুলেন্স পাননি? না, কি নাম আপনার আত্মীয়? আমার নাম বরজাহান আলী। আপনার আত্মীয় নামটা কি যে মারা গেছে? জামিলা খাতুন, কত বয়স হবে? বয়স 25 মতো হবে। কি হলো আপনাদের? আমাদের ভাতিজি হয়। দেখেন, এইটা ব্যাপারটা হচ্ছে, এটা একমাত্র অ্যাম্বুলেন্স যদি সঠিক টাইমে আসতো, তো ট্রিটমেন্টও ঠিক টাইমে পেতো, তাহলে বেঁচে যেত। আমি একদম হার্ড অ্যান্ড ফাস্ট বলতে পারবো না যে একদম বেঁচে যেত, ঠিক আছে। পেশেন্টের আন্ডারলাইং যে রোগ, যেটা হার্টের, সেটা হয়তো আনডিটেক্টেড ছিল, আগে থেকে হয়তো ছিল কিছু একটা, হতেই পারে, যেহেতু পেশেন্টের কোনো রকমের এই ছিল না। পরিবারের যেটা বক্তব্য, সেটা এক্স্যাক্টলি আমি টাইম জানি না, তবে মোটামুটি 45 to 50 মিনিটস তো আমি নিজেই আর কি মনে করি আর কি। মানে তাহলে এই যে অ্যাম্বুলেন্স তাহলে এটা সঠিক সময় পাইনি, তাহলে সেই সময় অ্যাম্বুলেন্স পাওয়া দরকার ছিল হসপিটালে। হ্যাঁ, সেটাই আর কি। এটা তো আপনার নাম? আমার নাম ডক্টর শারুক হোসেন, আমি মেডিকেল অফিসার, ফারাক্কা বিপিএসসি। 6 সেপ্টেম্বর 2025 এসএসকেএম হসপিটালে এসে মমতা ব্যানার্জি বলেন যে পশ্চিমবঙ্গের সুস্বাস্থ্য ব্যবস্থা আমূল পাল্টে দিয়েছি আমরা। যেখানে 2010-11-তে স্বাস্থ্য বাজেট ছিল, তার চাইতে 24-25-এ 6 গুণ বৃদ্ধি করেছি। 3,584 কোটি থেকে 21,355 কোটি টাকা 6 গুণ বৃদ্ধি পেয়েছে। হিসাব করেন, 21,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে ব্যয় করছে মমতা ব্যানার্জি। আর এই পরিষেবা এক প্রসূতি মায়ের শিশুকে জন্ম দিয়েই অ্যাম্বুলেন্সের কারণে তার মৃত্যুবরণ হচ্ছে। এর চাইতে লজ্জার বিষয় কি আছে? এর চাইতে দুঃখের বিষয় কি আছে? যে আমরা খবরের কাগজে, টিভিতে দেখতে পেতাম যে অমুক এলাকায় যেখানে গাড়ি চলে না, যেখানে অ্যাম্বুলেন্স চলে না, সেখানে মাথায় করে, ঘাড়ে করে পেশেন্টকে হসপিটাল নিয়ে যায়। আর এই ফরাক্কা ব্লক হসপিটাল থেকেই আপনার অ্যাম্বুলেন্স পেল না প্রায় 1.5 ঘন্টা। হ্যাঁ, যদি এই অ্যাম্বুলেন্স পাওয়া যেত তাহলে অকালে মৃত্যু হতো না এই প্রসূতি মায়ের। চিন্তা করেন তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কী ধরনের, কোথায় গিয়ে পৌঁছেছে। যারা দাবি করে যে 2010-11 থেকে 6 গুণ বেড়ে 21,000 কোটি টাকা বরাদ্দ হচ্ছে এই স্বাস্থ্যের জন্য, সেখানে চিকিৎসার কারণে, অ্যাম্বুলেন্সের কারণে মৃত্যুবরণ হচ্ছে প্রসূতি মায়ের, অকালে মৃত্যু হচ্ছে প্রসূতি মায়ের।
তাহলে যারা 14 বছর ধরে রাজত্ব করছে তারা কি কোনো দায়ভার নেবে না? এই স্বাস্থ্যমন্ত্রী কোনো দায়ভার নেবে না? যারা দায়িত্বে আছে তারা কি কোনো দায়ভার নেবে না? এর দায়ভার কে নেবে? কে কথা বলবে স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, রাস্তাঘাট নিয়ে, পানীয় জল নিয়ে? কিছুই তো ঠিক মতো নাই রাজ্যে। তাহলে 14 বছর ধরে এই তৃণমূল সরকার কি করছে? জনগণ কিন্তু জিজ্ঞাসা করছে, আর এর জবাব কিন্তু কাছিয়ে এসছে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি জসিম জঙ্গিপুরি, আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ।